السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আমরা আলোচনা করব ভালোবাসা কখনো কখনো শিরক হয়। কোন ভালোবাসা? যদি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কোনো মাখলুকাতকে, কোনো সৃষ্টিকে আল্লাহর অনুরূপ ভালোবাসা যায় বা তার থেকে বেশি ভালোবাসা হয়, তাহলে সেটি হবে শিরক। চলুন আমরা জেনে নেই মহান আল্লাহ কি বলেন। মহান আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মাঝে অনেক এমন মানুষ রয়েছে যারা আল্লাহর সাথে অন্য কাউকে সাদৃশ্য, অংশীদার স্থির করে, শিরক করে এবং আল্লাহর অনুরূপ তাদেরকে ভালোবাসে। আর এই ভালোবাসাটাই হচ্ছে শিরক। আমরা অন্যত্র এই আয়াতের ব্যাখ্যা দেখতে পারি। মহান আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অত্র আয়াতে আল্লাহ তাআলা ৮ শ্রেণীর মানুষের ভালোবাসার কথা উল্লেখ করেছেন, যাদের প্রতি ভালোবাসা যদি আল্লাহ, তার রাসূল, তার দ্বীনের চাইতে বেশি পরিমাণে হয়, তাহলে সেটি আল্লাহ কখনোই গ্রহণ করবেন না, সেটি শিরকে রূপান্তরিত হবে। যেমনটি বলা হয়েছে, হে রাসূল, আপনি বলে দিন, তোমাদের মাতা পিতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ওই ব্যবসা যার লোকসান হওয়াকে তোমরা অপছন্দ করো, তোমাদের পছন্দনীয় বাড়িঘর, তোমাদের নিকট যদি আল্লাহ, তার রাসূল এবং তার পথে জিহাদ করার চেয়েও বেশি প্রিয় হয়, তাহলে তোমরা আল্লাহর চূড়ান্ত ফয়সালার জন্য অপেক্ষা করো। আল্লাহ ফাসিক সম্প্রদায়কে কখনো হিদায়াত দান করেন না। তাহলে বোঝা গেল এই ৮ শ্রেণীর ভালোবাসা আল্লাহ, তার রাসূল, তার দ্বীনের চাইতে বেশি ভালোবাসা পাওয়ার কোনো অধিকার রাখে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা, তার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চেয়ে বেশি অধিক প্রিয় না হই। সেই বুখারী এবং মুসলিমের হাদিস আমরা আরো দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যার মধ্যে 3টি জিনিস বিদ্যমান রয়েছে, সে ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করে। আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। তার একটি হলো পৃথিবীর সকল কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে অধিক পরিমাণে, সর্বাধিক ভালোবাসা প্রদর্শন করা। এটি তার ভালোবাসার একটি পরিচয় বহন করে থাকে। আমরা আরেকটি হাদিস এখানে উল্লেখ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা ফিল্লাহি ওয়া আবগাদা ফিল্লাহি ওয়া ওয়ালা ফিল্লাহি ওয়া আদা ফিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে, আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করে, আল্লাহর উদ্দেশ্যেই বন্ধুত্ব স্থাপন করে, ফাইন্নামা তুনালু উইলায়াতুল্লাহি বিযালিক। সে এর মাধ্যমে আল্লাহকে ভালোবাসার প্রকৃত স্বাদ অনুভব করতে পারে, আল্লাহর বন্ধুত্ব অর্জন করে। ওয়ালা ইয়াজিদা আবদুন তা'মাল ঈমান। ওই ব্যক্তি কখনো ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করতে পারে না আল্লাহকে ভালোবাসা ব্যতীত। ওয়া ইন কাসুরাত সালাতুহু ওয়া সাওমুহু। যদিও তার সালাত এবং সিয়ামের পরিমাণ অধিক হয়, হাত্তা ইয়াকুনা কাযালিক, এভাবে বাড়তেই থাকে। ওয়াকাদ সারাত আম্মাতু মুআখাতিন নাস আলা আমরিদ দুনিয়া। বর্তমানে যেটি প্রাধান্য বিস্তৃতি লাভ করেছে, মানুষ দুনিয়াবী স্বার্থে একে অপরের সাথে সম্পর্ক, বন্ধুত্ব স্থাপন করে, রক্ষা করে। যালিকা লা ইউজিদি আলা আহলিহি শাইআ। আর এজন্যই তারা ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করতে পারে না। অর্থাৎ উখুওয়াহ ফিদ্দীন, দ্বীনের ভালোবাসা, ভ্রাতৃত্ব, এটি হয় না, শুধু দুনিয়াবী স্বার্থে হয়ে থাকে। সুতরাং প্রিয় ভাই বোন, আসুন আমরা আল্লাহ এবং তার রাসূলকে অধিক পরিমাণে ভালোবাসি, দ্বীনকে দুনিয়ার চাইতে প্রাধান্য দিই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।